জামাই ষষ্ঠী মানেই তো খাওয়া দাওয়া তো ভরপুর। তো আমি যা যা রান্না করেছি আর যা যা খেয়েছি আমরা সবাই মিলে, তাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না করেছি জামাই ষষ্ঠী উপলক্ষে, যেটা হচ্ছে দেশি চিকেন। দেশি চিকেনের একদম একটা হালকা গ্রেভি করেছি, কেন কি এইটা দিদি দেশি চিকেনটা খেতে ভালোবাসে, সেই জন্য দুপুরে দেশি চিকেন ভেজ ডাল করেছিলাম। ভেজ ডাল হচ্ছে কিনা দাদা খেতে পছন্দ করে, তো দাদার জন্য। আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছিলাম, এটা তো জাস্ট মানে আমাদের সবার ভালো লাগে। আর যেটা করেছিলাম সেটা হচ্ছে ঝুড়ো আলু ভাজা, আর ছিল ইলিশ মাছ ভাপা। তো প্রথমে ডাল আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম, আর তারপরে ছিল তোমার মানে দুপুরে সেরকম কিছু করিনি, বাস এইগুলোই। আর দই মিষ্টি ওগুলো তো থাকেই, আর দিদির সাথে করে অনেক কিছু নিয়ে এসেছিলো, যেটা হচ্ছে মিষ্টি, আম, লিচু, অনেক কিছুই নিয়ে এসেছিলো। তো সব কিছু তোমাদের দেখানো হয়নি। যাই হোক, আমরা খেতে বসে গেছি আজকে। তো এখানে প্রথমে খেলাম ডাল আলু ভাজা, তারপরে খেলাম কচুর শাক। তো এত রকম ভ্যারাইটিস হলে না, মানে ভালো ভালো খাবার হলে না বোঝা যায় না যে কোনটা খাবো, আমার কনফিউশন হয়। তো তোমাদের হয় কিনা জানিও। তো আমি এই যে ইলিশ মাছ নিয়েছি, তো আমি আর চিকেনটা খাইনি, কারণ এত কিছু খাওয়া হয়ে গেছিলো, চিকেনটা আমি আর খাইনি। তো তারপরে ইলিশ মাছটা দেখি, ইলিশ মাছটা অ্যাকচুয়ালি আমি করিনি, ইলিশ মাছটা দিদি করেছিল। কেন কি দিদি বললো আমি যাই, গিয়ে আমি করবো এই টিফিন বাটিদের মধ্যে যেটা ভাপা করে। তো খুব সুন্দর হয়েছিল, আমার রান্নাগুলো ভালোই হয়েছিল। তো যাই হোক, তারপরে এই যে দেখো চিকেনটা না পুরো বিয়েবাড়ির মতন হয়েছিল, মানে দিদি বলছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আমরা। তারপরে সন্ধ্যাবেলা করলাম কফি, আর এই যে সবার জন্য কফি করা হলো। তো আমরা সবাই একটু কফি টফি খেয়ে তারপরে আবার রাতের রান্না করতে হবে, সেই ব্যবস্থা। তো এখানে এখনও ঘুম ভাঙেনি, এই যে সব শুয়ে আছে। তো আর তারপরে ব্লিঙ্কিট থেকে অর্ডার এসেছিলো, আর এই যে বানের দিশার জন্য একটা চকলেট নিয়ে আসা হয়েছিলো। তো তারপরে সন্ধ্যাবেলা আমরা যেটা খেলাম সেটা হচ্ছে কেএফসি চিকেনের বার্গার। কেএফসি চিকেন বার্গার আমার বরাবরই প্রচণ্ড ফেভারিট, জানি না কেন আমার ভালো লাগে। তো বার্গার একটাই ছিল, তো আমরা সবাই ভাগ করে খেয়েছি। আর এই যে চিকেন ছিল, আর জানি না, আমার বার্গারটা ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা জানিও। আর যেটা হচ্ছে রাত্রেবেলা নিয়ে এসেছিল মাটন। দুপুরে যেহেতু দেশি চিকেন খেয়েছি, আর রাত্রে মাটন, আর মাটন মানেই হচ্ছে বিরিয়ানি করব। আর মাটনের পিসগুলো জাস্ট ওয়াও ছিল, মানে আমার এই টাইপের পিসগুলোই ভালো লাগে, যেরকম দাদা বৌদিতে একটু রেওয়াজি টাইপ পিসগুলো, বিরিয়ানিতে এই যে পিসগুলো মোটামুটি ভালোই বড় নিয়ে এসেছিল। তো দেখো সাইডে আমার মিকো কি চিৎকার করছে। তো এই যে আমরা যে কজন আছি সবার জন্য বিরিয়ানি করবো এখন। তো বসিয়ে দিয়েছি বিরিয়ানি, এখানে মাটনটা কুক হচ্ছে, আলু টালু শুধু। তোমরা জানোই আমি কীভাবে বিরিয়ানি করি, রেসিপিও তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমার ইউটিউবে গিয়ে দেখতে পারো, যেখানে নাম আছে মানালি বৈরাগী ব্লগ। আর এই যে বিরিয়ানির প্রিপারেশন, বিরিয়ানির এই যে সব কিছু করা হয়ে গেছে, এবারে শুধু ভাতটা হচ্ছে, ভাতটা দিয়ে তারপরে হচ্ছে ঘি দিয়ে হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে, বিরিয়ানি নামিয়ে নিয়েছি। আর এখানে তিশা আগেই চলে গেছিলো, তো এখানে এই যে সবার জন্য বানাই খেতে বসেছে। আর এখানে সবার জন্য তুলে রেখেছি দিদিদের জন্য, দিদিরা যেহেতু বাড়ি থেকে খাবে ওই জন্য। আর যেটা সব শেষে আমরা খেয়েছি সেটা হচ্ছে না হলেই নয়, ভীষণ আমার ফেভারিট, তোমরা জানো, এটা হচ্ছে আমরা খেয়েছি সবার শেষে আইসক্রিম, যেটা হচ্ছে ডাব আইসক্রিম। টাটা।